আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি সম্পূর্ণই ভালো লাগবে এবং আশা করি ভিডিওটি সম্পূর্ণই আপনারা দেখবেন। আজকে আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালের খাবারের জন্য আগে প্রথমে রুটি তৈরি করেছিলাম। এই রুটির আটাগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে রুটি বানাচ্ছিলাম। আসলে আমি রুটি সুন্দর করে বানাতে পারি না, কখনো ত্রিভুজ, কখনো চতুর্ভুজ, কখনো আবার বৃত্ত হয়ে যায়। এক এক সময় এক এক রকম। যাই হোক, এভাবে চলছে আমার রুটি বানানো। আমি বেশি রুটি বানাবো না, 4টা কি 3টা রুটি বানাবো, যেহেতু সদস্য সংখ্যা আমরা কম। আমি সুন্দর করে রুটিগুলো যেভাবে পারি, মানে ওটাই আমার কাছে সুন্দর। রুটিটা বেলে নিচ্ছিলাম। এই যে রুটি বেলা আমার কমপ্লিট। এখন অনেক সুন্দর করে ভেজে নেব আমি। এই যে দিলাম, দেখেন এটা হয়েছে চতুর্ভুজের মতো, তাই না? এক একটা এক এক রকম হয়েছে। কী করবো, করার কিছু নেই, যেটা পারি সেটাই করতে হয়। এটা বৃত্ত হয়েছে, তাই না? এটা মোটামুটি গোল হয়েছে, মানে এক একটা এক এক রকম হয়। রুটি ভাজা আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট। তারপর একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। এই যে ডিমটা ফাটাই দিলাম হালকা লবণ ছিটে দিয়ে। ডিমটা ভাজা হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ কমপ্লিট। তারপর গত রাতে ছিল একটু হাঁসের গোশ, ভাবলাম যে গরম করে নিই, এটা রুটির সাথে ভালো লাগবে খেতে। আলহামদুলিল্লাহ আমার সকালের নাস্তা ছিল এই। সকালের নাস্তা তো কমপ্লিট, কিন্তু দুপুরে তো খাওয়ার আয়োজন করতে হবে, তাই না? আমরা মেয়ে বলে কথা, একটার পর একটা গোছাতে হবে। এই যে লাল আর সবুজ শাক মিক্সড করা ছিল, এখানে কড়াই তেল বসে দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একবারে দিয়ে দিলাম। আমি সাধারণত শাক ভাজি আগে ভাপে নেই, তারপর পরে তেলে দিই, কিন্তু আজকে একটু আমার কাজের তাড়াহুড়া ছিল, তাই শর্টকাটে মারে দিলাম। কি আর করার, অবশ্য আলাদা আলাদাভাবে খাওয়াই দেখা উচিত, কোনটার কীরকম টেস্ট, তাই না? যাই হোক, আমার শাকটা এই যে পানি সব শুকিয়ে গেছে। তারপর হাত দিয়ে আমি দেখলাম সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার শাক সিদ্ধ হয়ে গেছে। আমি আগে তেল দিইনি, পরে একটু তেল দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে শাক ভাজটা নামে নিব। এই যে হালকা একটু তেল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো যেটুকু তেল লাগবে সেটুকু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা একটু নাড়াচাড়া, মানে একটু পানি আছে, কড়াই এনেছে, এই পানিটা একটু মরে গেলে আমি শাক ভাজি, আলহামদুলিল্লাহ আমার শাক ভাজি কমপ্লিট হয়ে যাবে, তখন শাক ভাজি নামিয়ে নেব। আসলে মেয়েদের জীবন সারাদিনের, মানে দিনের 4 ভাগে 3 ভাগে রান্না করে কাটে না, তাই না? দেখেন কতটুকু হয়ে গেছে আমার শাক ভাজি। আলহামদুলিল্লাহ আমার শাক ভাজি কমপ্লিট। এখন সুন্দর করে শাক ভাজিটা নামিয়ে নেব। শাক ভাজির সঙ্গে আর কি রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। এই যে দেখেন শাক ভাজি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? এই যে আমার শাক ভাজি কমপ্লিট। তারপর এখন এখানে হচ্ছে ওল ভর্তা করছিলাম হাতে মাখে। ওল ভর্তা আমার খুব ভালো লাগে। তারপর এখানেও করেছিলাম মাছ ভুনা, পাঙ্গাসের মাছ। এটা আমার মেয়ের খুব পছন্দ, আমার অনেক পছন্দের মাছ একটা। আজ করেছিলাম পাতলা ডাল। এই যে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।